এই মাতৃভূমি বাংলাদেশকে যদি ভাবতে হয়, আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই, তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ, আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর 1 টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয়, তাহলে ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিকল্প কোনো সৎ নেতা কি আমাদের আছে? এই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি। আমাকে বলেছে, মাসুদ ভাই, আমাদের পরোয়ার ভাই, ওনার কাছে আমরা চাকরির জন্য যাই, ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন, আমাদের মোবাইল থেকে সফট কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিভিটা নিয়ে আসো। ওই প্রিন্ট করার খরচও তোমার দিতে হবে না, ওটা আমার লোকেরা প্রিন্ট করে দেবে। ওখানে আমি যদি পারি একটু কিছু লিখে দেবো, আশা করি তোমাকে যেখানে পাঠাবো সেখান থেকে তারা তোমাকে খালি হাতে তোমাকে পাঠাবেন না। আমরা যাদের প্রিন্ট করা এই সিভি বায়োডাটা আমাদের নিজের পকেটের টাকা খরচ করে যে পরোয়ার সাহেব আমার যুবক তরুণ ভাইদের আত্মকর্মসংস্থানের জন্য শিক্ষিত বেকার যুবকদের চাকরির উদ্যোগ গ্রহণ করেছে, এই তরুণ যুবকরা, এই তরুণ বেকার শিক্ষিত যুবকেরা কি কোন সুদের কাছে ঘুষের কাছে যাবে, নাকি পরোয়ার সাহেবের এই ভালোবাসাকে উদ্যোগিত করে মাথায় তুলে নেবে? আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না। আমরা একটা কথা বলি, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না, বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা করেছে, এই ডুমুরিয়াতে কোনো এমপি হবে না, এমপি হবে এখানকার 3 লক্ষ মানুষ। আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। আমাদেরকে আপনারা কি বলেন? এই সব কথা বলে আমরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ধাপ পিছিয়ে নিচ্ছি। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে? আপনি জানেন না আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে? বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে, নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব? কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না, এমপি হবে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার একজন সেবকের ভূমিকা পালন করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয়, পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না।